নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টিচ অ্যান্ড ক্রাফট উইথ সোনালিতে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্লেন কুর্তির ওপরে ফেব্রিকের কাজ করে সেই কুর্তিটিকে খুব সুন্দরভাবে কীভাবে ফুটিয়ে তোলা যায় সেটাই। এই ডিজাইনটা আমি একটি সাদা প্লেন কাপড়ের ওপর তুলে নিয়েছি এবং এই কাপড়ের নিচে একটি নিউজ পেপার দিয়ে নিয়েছি, যাতে ফেব্রিকের কাজ করার সময় সেই ফেব্রিকটি নিচের আরেকটি কাপড়ে যাতে না লেগে যায়। আপনারা অবশ্যই সেটা করে নেবেন। যদি আপনাদের কাছে ফ্রেম থাকে আপনারা ফ্রেমের ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ফ্রেম নেই তাই আমি নিউজ পেপারের ব্যবহার করলাম। এখানে আমি দুটি রং নিয়েছি, একটি পিঙ্ক এবং একটি হোয়াইট। আমি এই দুটো শেড দিয়ে এই পদ্ম ফুলটি কালার করব। আপনারা দেখুন কিভাবে কালার করি, দেখতে থাকুন। এখানে আমি একটি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি 9 নম্বরের। আপনারা আপনাদের সুবিধা মতো ব্রাশগুলো নেবেন, নিয়ে কাজ করবেন। আপনাদের যদি রাউন্ড ব্রাশের সুবিধা হয় আপনারা রাউন্ড ব্রাশ নেবেন, আমার ফ্ল্যাট ব্রাশের সুবিধা হয় তাই আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি। প্রথমে পিঙ্ক কালারটা নিয়ে সাইড দিয়ে আগে সেটা ফিল আপ করে নেব, ধারগুলো আগে ফিল আপ করে নেব। প্রথমে মাঝখান থেকে শুরু করবেন না, ধারগুলো দিয়ে ফিল আপ করবেন আগে। দেখুন এখানে আমি কিভাবে করছি। ধারগুলো দিয়ে সুন্দর করে আগে ভরাট করে নিতে হবে, আর একটু ধৈর্য সহকারে করবেন। যে কোনো হাতের কাজ করার জন্যে সব থেকে প্রয়োজন সেটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে হাতের কাজ কখনোই সুন্দর হবে না, তাই ধৈর্য নিয়ে হাতের কাজ করবেন। এবং এই পিঙ্ক কালারটার সাথে আমি একটু হোয়াইট কালার দিয়ে এটা মিক্স আপ করব। হোয়াইট কালারটা দিলে একটা ভালো শেড আসে। এখানে হোয়াইট দিয়ে পিঙ্কের সাথে একটি শেডের তৈরি করব আমি। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে করছি আমি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করার। দেখুন আপনারা এইভাবে এক এক করে আমরা পুরো পদ্ম ফুলটা কমপ্লিট করে নেব। আপনারা দেখতে থাকুন।
এখানে দেখুন আমার পদ্ম ফুলটা প্রায় শেষের পথে। আমি এতক্ষণ ধরে যে রঙগুলো করলাম আপনারা আশা করি ভালো করে দেখেছেন। এখানে পিঙ্কের সাথে সাদা দিয়ে একটি শেড তৈরি করে তারপর তার উপরে রেড কালার দিয়ে হালকা করে শেডের মতো টেনে দিয়েছি। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, রেড দিয়ে শেড যে টানা হয়েছে সেগুলো স্পষ্ট বোঝাই যাচ্ছে। এতে একটি এই রেড দিয়ে শেডটা টানলে একটি খুব সুন্দর লুক তৈরি হয়। একদম প্লেন ভালো লাগে না, একটু শেডগুলো দেওয়ার চেষ্টা করবেন সুন্দর করে। এখানে দেখুন, এখানে আমার কাজটি অলমোস্ট শেষের পথেই, দেখছেন আপনারা। এখানে আমি লাল দিয়ে অল্প অল্প করে শেড টেনে নিচ্ছি। একটি পাতলা রাউন্ড ব্রাশ নিয়ে নেবেন, নিয়ে সেটা দিয়ে করবেন। এখন আমি আপনাদের সাথে এই পাতাটা ডিজাইন করা দেখাবো। এতক্ষণ তো পদ্ম ফুলটা করাটা দেখলেন, এবার পাতাটা দেখাবো। এখানে আমি গ্রিনের 108 নাম্বার শেডটা নিয়ে নিয়েছি এবং গ্রিনের আরেকটি হালকা শেডটা সেটা নিয়ে নিয়েছি। এই দুটো দিয়ে আমি পাতাটা কমপ্লিট করব। আপনারা দেখুন কীভাবে কমপ্লিট করি। এখানে দেখুন আমার পাতাটাও কমপ্লিট হয়ে গেছে এবং এখানে এই কুর্তির নিচের পোর্শনের যে ডিজাইনটা, এখানে আমি সেটা দেখাচ্ছি আপনাদের। নিচের পোর্শনের দিকে ডিজাইনটা, এখানে হাতার গলাটার ডিজাইনটা এখনও দেখাচ্ছি না, নিচের পোর্শনের ডিজাইনটা এটা। এবং এটা হলো আমার কুর্তির ফুল লুক, গলার কাজ এবং এখান থেকে হলো নিচের পোর্শনের কাজটি। ফুল লুকটি আপনারা দেখুন, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।